লাগি কতবার কি বটে? 4 বার লাগাইছি আমি। 4 বার লাগাইছেন? 4 বারের ফলাফলটা একটু তুলে ধরুন। 4 বারই যে হয়েছে। এটা বাইরে না গ্রামে? না না বাইরে। আজকেও মোটামুটি লড়াই দেখাবো আমি দর্শককে, সবাইকে দেখাবো মোটামুটি 20-30 মিনিট তো দেখাবোই। হ্যাঁ হ্যাঁ, এটা গ্যারান্টি? এটা গ্যারান্টি আছে। ইয়ার পূর্বে কতক্ষণ তক লাগিয়ে প্রায় নিয়েছে? গেলবার ওই 30-40 মতনে হয়েছিল। 30-40 মিনিট? তাহলে জবার লাগে যেরকম ভাবেই লেগেছে। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে সকলে জানেন যে 24শে অগ্রহায়ণ আরসা থানার অন্তর্গত পাথরডিয়াসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাই হোক, এইখানে আমাদের 2 নম্বর কাড়ার জোড়া যিনি পেয়েছেন সেই মালিক দাদা আজকে কাড়ায় নিয়ে পৌঁছাচ্ছে। তো আজকে ইনার কাড়ার কিরকম মৌসুম আছে, কিরকম কি ব্যাপার আছে, ইনার কাড়ার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম দেখবে সেই সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম রঞ্জিত গোপ, তেলেটি গ্রাম, টামনা থানা, পুরুলিয়া জেলা। যাই হোক, এখন বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? আজ পাথরডি আছে। পাথরডিতে? আজকে হঠাৎ এখানে আগমন হয়েছে, আমার লড়াই আছে আজকে। আচ্ছা আচ্ছা, কাড়া লড়াই আছে? কাড়া লড়াই আছে। কত নম্বরে হয়েছে জোড়া? 2 নম্বরে আছে। 2 নম্বরে। আর কোন মালিকের সাথে বটে? সরেন সোনলাল সোরেন? হ্যাঁ, সরেন বলে। যাই হোক, এখানে প্রাইসটা কত বটে ওই দাদা? 21,000 বটে। 21,000। আজকে কাড়া মোটামুটি কতক্ষণ আইনে পৌঁছাচ্ছেন? 3টার দিকে এসেছেন? হ্যাঁ, 3টার দিকে এসেছি। আচ্ছা আচ্ছা, টামনা থানা থেকে আপনাদের? হ্যাঁ, আমাদের টামনা। যাই হোক, যে কাড়াটি আজকে নিয়ে এসেছেন, আজকে কাড়ার মৌসুম কিরকম কি বুঝছেন? ওই আমার যেমন মৌসুম থাকে সেই মৌসুমেই আছে কাড়ার। হ্যাঁ, মৌসুম ভালোই আছে। ইয়ার পূর্বে লাগি কতবার কি বটে? 4 বার লাগাইছি আমি। 4 বার লাগাইছেন? 4 বারের ফলাফলটা একটু তুলে ধরুন। 4 বারই যে হয়েছে। এটা বাইরে না গ্রামে? না না বাইরে। বাইরে? প্রত্যেকবারই বাইরে? বাইরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কোন কোন জায়গাতে জয়ী হওয়া বটে একটু? ছটরামি সিদ্ধি 2টো, হ্যাঁ, আর শামপুর একটা, আচ্ছা, আর ভুলুগড়ি একটা। ভুলুগড়ি মানে ওটা কতদিনে? ওটা ছিল কতদিন ছিল? এই রিসেন্ট বটে মনে হয় কি? হ্যাঁ, এই রিসেন্টই বটে। ওই মাস দেড়েক দিয়ে হবে এখানে আর কি। আচ্ছা, ওটা এখানে প্রাইসটা তখন কত ছিল? 15,000 ছিল। 15,000। যাই হোক, আমাদের দর্শকরা আজকে এখানে কিরকম কি ভরসা রাখবে? আপনার খেলা তো তাহলে প্রত্যেক জায়গায় দেখে এসেছে, আজকে কতটা কি ভরসা রাখবে? আজকেও মোটামুটি লড়াই দেখাবো আমি দর্শককে, সবাইকে দেখাবো মোটামুটি 20-30 মিনিট তো দেখাবোই। হ্যাঁ হ্যাঁ, এটা গ্যারান্টি? এটা গ্যারান্টি আছে। ইয়ার পূর্বে কতক্ষণ তক লাগিয়ে প্রায় নিয়েছে? গেলবার ওই 30-40 মতনে হয়েছিল। 30-40 মিনিট? তাহলে জবার লাগে যেরকম ভাবেই লেগেছে। হ্যাঁ, ওইরকম ভাবেই লেগেছে। আজকেও তাহলে সেরকম সেই মৌসুমে আছে কাড়ার, সেই ওই এখানেই দেখাবো লড়াই। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা বটে? 1 ঘন্টা বটে, ওটা 1 ঘন্টা লিবই। বাহ। তো যাই হোক, এখন মেলা ছাড়াছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন? কমিটির উদ্দেশ্যে দেখো, আমার কাড়া ওই হরিকেই লাগে সব জায়গায়। আচ্ছা, তো আমি কমিটিকে বলবো দেখো, আমরা 6 জন ঢুকবো। 3 জন আমরা মাথা চূড়ার মধ্যে, আমরা 3 জন থেকে যাবে ভিতরে, আর 3 জন আমরা নিজের ইচ্ছাতেই বেরিয়ে চলে যাবো সাইডে। যাই হোক, যেমন আপনাদের 6 জনকে মানে ঢুকতে কেউ না আটকায়, আর গেটটা যেমন পরিষ্কার থাকে আমার কাড়া ঢুকতে। কারণ আমারটা একটু মানে সেই ভাবে যায়, বুঝলে? তাহলে ওনারাও যেমন আস্তে আস্তে ছাড়ে, ওরা যেমন আস্তে আস্তে ছাড়ে, আর আমার কাড়া ফুরকেই লাগে সব জায়গায়। সেই জন্য আমরা 6 জন ঢুকা, কেন আমরা টিকে মাথা দিয়াবো, ঠিক বুঝলে? তারপরে মাথা দেওয়ার পর আমরা 3 জন সাইড হয়ে যাবো, 3 জন থাকবে। তাহলে কমিটির উদ্দেশ্যে আপনাদের ওইটাই বলা? ওইটাই উদ্দেশ্য বলা আমার। তাহলে জোড়া হয়েছে 2 নম্বরে? 2 নম্বরে প্রায় আছে 21,000। যাক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দেন, এরপর তো আসার সময় হয়ে গেল। হ্যাঁ, আসার সময় হয়ে গেল। কতক্ষণ কি ইনারা বলেছে আপনাদের? ওরা তো বলেছিল আমরা 10টার দিকে। হ্যাঁ, তারপরে কি করবো ওরা কমিটি, খুব আদা ঠিনাই তো নির্ভর। ঠিক ঠিক, 1 নম্বর তো বলেছে যে 10:30টার মধ্যে মানে ছাড়াই যাবে। তার আগে হয়তো ছাড়ে, তারপরে ছাড়ে, ওটা কমিটি দেখো। যাই হোক, জোড়া পাই অবশ্যই খুশি আছেন? হ্যাঁ। তাহলে আমি দর্শকরা আসতে গেলে আশা করছি এখান থেকে নিরাশ হয়ে কেউ যাবেন না, লড়াই দেখাবো, এটা গ্যারান্টি। যাই হোক, এই ছিল এনার কাছ থেকে আপডেট। পরবর্তী ভিডিও নিয়ে আবার একটু উপরে ফিরে আসছি, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটা খবর দিয়ে দিচ্ছি,
এইখানে আজকের যে সমস্ত আকর্ষণীয় খেলাগুলো আছে সমস্ত আমাদের চ্যানেলের মাধ্যমে, যে SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ছাড়া হবে। আপনারা যদি কোনো দাদার সাবস্ক্রাইব করা নাই সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আজকে এনার কালার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে